তোমাদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আছে এই প্রথম অধ্যায়ের কি বড় প্রশ্ন পড়তে হবে অর্থাৎ 8 নম্বরের প্রশ্নর সাজেশান এবং গুরুত্বপূর্ণ 15টা এসএকিউ নিয়ে আলোচনা করব। আর 15টা যে এসএকিউ আলোচনা করা হবে সেটা পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, অর্থাৎ এখান থেকে তোমরা অতি অবশ্যই ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ কমন পাবে। প্রথম অধ্যায় থেকে প্রথমে নম্বর বিভাজনটা দেখে নাও। প্রথম অধ্যায় থেকে মোট 8 নম্বরের প্রশ্ন থাকে, 8 নম্বরের মোট প্রশ্ন থাকে। সেক্ষেত্রে একটা ডাইরেক্ট 8 নম্বরের বড় প্রশ্ন দিতে পারে, বা যদি প্রথম অধ্যায় থেকে ডাইরেক্ট 8 নম্বরের বড় প্রশ্ন দেওয়া না হয় সেক্ষেত্রে 4টে এসএকিউ এবং 4টে এমসিকিউ কিন্তু দেয়া হবে। এবার এই 8 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কোন প্রশ্নগুলো 2023-এর জন্য তৈরি করতে হবে দেখে নাও। তার আগে তোমাদের বলে রাখি, যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে তোমাদের চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, কারণ ভালো নম্বর পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা খুব দরকার, তোমরা বুঝতেই পারবে পরবর্তীকালে। দেখো এখানে আমি 3টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি প্রথমে রেখেছি, এই প্রশ্নটাই ধরে নিতে পারো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, যে রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়, তার পক্ষে বিপক্ষে যুক্তি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিতীয় 8 নম্বরের প্রশ্ন, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আর এর সাথে তোমরা একটু পরিধিটা করবে। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং পরিধি আলোচনা করো। এই গেল তোমাদের বড় প্রশ্নর সাজেশান, অর্থাৎ এই 3টে প্রশ্ন তৈরি করলেই হয়ে যাবে। তোমরা 15টা গুরুত্বপূর্ণ এসএকিউ দেখে নাও। তার আগে বলে রাখি, আমাদের এই মাস থেকেই কিন্তু অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে, যেখানে তোমাদের সপ্তাহে এই ধরনের 2টো করে ক্লাস পাবে, সঙ্গে সমস্ত নোট পিডিএফ নোট আর কি তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের মাসে 200 টাকা করে ফিস দিতে হবে। আর এই নম্বরটায় যদি ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরটায় যোগাযোগ করতে পারো, 9123005218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। মনে রাখবে, প্রথম থেকে ভালো করে যদি সাবজেক্টটা বোঝা না যায় তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা হবে, কারণ এই সাবজেক্ট ক্লাস 11-12 থেকেই শুরু, ঠিক আছে, ক্লাস 11 থেকেই স্টার্ট। যাই হোক, আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ তোমরা 15টা এসএকিউ দেখে নাও, যেখান থেকে তোমরা অতি অবশ্যই নিঃসন্দেহে কমন পাবেই পরীক্ষায়। তাহলে তোমরা গুরুত্বপূর্ণ এসএকিউগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, রাজনীতি বা পলিটিক্স শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? অ্যান্সার হবে গ্রিক শব্দ পলিস থেকে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অ্যান্সার হচ্ছে লিবনিজ। তারপরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। গার্নার আর বুন্সলি। তারপরের প্রশ্ন, রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালীদের আলোচনা। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে লাসওয়েলের। তারপরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে কে বিজ্ঞান বলার পক্ষপাতী? এমন দুজন, বলছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম, অ্যারিস্টটল আর হচ্ছে লর্ড ব্রাইস। তারপরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী নয় এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। কোঁত আর হচ্ছে মেইটল্যান্ড। কোঁত আর মেইটল্যান্ড। পরের প্রশ্ন, প্লেটোর একটি গ্রন্থের নাম লেখো। প্লেটোর একটি গ্রন্থের নাম হচ্ছে রিপাবলিক। তারপরের প্রশ্ন, রাজনীতি বলতে কি বোঝায়? রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। রাষ্ট্রকেন্দ্রিক আলোচনায় রাষ্ট্র ব্যতীত অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক শক্তিগুলির ক্রিয়াকলাপ উপেক্ষিত হয়। তারপরে প্রশ্ন, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। অ্যান্সার হচ্ছে ডেভিড ইস্টন আর হচ্ছে রবার্ট ডাল। তারপরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও। অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ,
পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো যায়। তারপরের প্রশ্ন, মধ্যযুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম করো। দেখো, অগাস্টাইন আর অ্যাকুইনাস হচ্ছে মধ্যযুগের দুজন রাষ্ট্রবিজ্ঞানী। তারপরের প্রশ্ন, কার মতে রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ? অ্যান্সার হচ্ছে অ্যানাল বল। অ্যানাল বলের মতে রাজনীতি একটি সর্বজনীন কার্যকলাপ। নেক্সট প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছেন অ্যারিস্টটল। পরের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। এই ছিল আজকের ক্লাস। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।